আসসালামু আলাইকুম। মুস্তাফিজ ম্যাজিকে ঢাকা ক্যাপিটালসকে ৫ রানের ব্যবধানে হারিয়ে দিল রংপুর। অথচ এই ম্যাচটা কিন্তু ঢাকা খুব সহজেই জিততে পারল। কিন্তু এখানে রংপুরে একজন ফিস ছিলেন। সেই ফিস কিন্তু আবারও বোঝালেন তাকে কেন ওয়ার্ল্ড ক্লাস বোলার বলা হয়। অথচ মুস্তাফিজ কিন্তু কতটা প্রেশার নিয়ে এই ম্যাচে আপনারা মাঠে নেমেছে সকলেই জানেন। মুস্তাফিজকে কলকাতা কিন্তু অপসারণ করার পরেই সারা বাংলাদেশ জুড়ে কিন্তু তীব্র প্রতিবাদ চলে। সেটা সরকার, বিসিবি থেকে সাধারণ মানুষ প্রত্যেকটা জায়গায়। এবং এ নিয়ে কিন্তু বিসিবি ইতিমধ্যে আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ এখানে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে খেলতে যাবে না। যদি কিনা শ্রীলঙ্কার মাঠে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করা হয় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ খেলতে যাবে। এবং মুস্তাফিজকে কেন অপসারণ করা হলো সেটার কৈফিয়ত চেয়ে কিন্তু ভারতের কাছে জবাব চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তো এরকম একটা অবস্থানে থেকে মুস্তাফিজকে নিয়ে এত ধরনের আ কথাবার্তা হচ্ছে, তার মধ্যে অবশ্যই মুস্তাফিজের কিন্তু কিছুটা হলেও অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে হয়তোবা তার ভিতরে কিছুটা আ এলোমেলো ভাব কাজ করা উচিত ছিল। কিন্তু তার ছিটে ফোঁটাও কিন্তু মাঠে দেখা যায়নি। মুস্তাফিজ মাঠে নেমে প্রমাণ করলেন যে মাঠের বাইরে যত কিছুই হোক, মাঠের ভিতরে যখন নামেন তখন কিন্তু তিনি শুধু পারফর্ম করতে নামেন। গতকালকে কিন্তু তার দারুণ ২ টা ওভারের কারণে কিন্তু রংপুর জিতে গেল। আপনারা সকলে দেখেছেন যে লাস্ট ১৮ বলে কিন্তু ২৫ রান প্রয়োজন হতো ঢাকা ক্যাপিটালসের। যেখানে হাতে ৭ উইকেট ছিল এবং এখানে ঢাকার ক্যাপ্টেন কিন্তু মোহাম্মদ মিথুন 50 রান করে অপরাজিত ছিলেন তখন। তো ওই সময় অবশ্যই ঢাকার গ্রিপে ছিল এই ম্যাচটা। যদিও মুস্তাফিজের ২ বার হাতে থাকলেও মনে হচ্ছিল ঢাকায় কিন্তু জিতে যাবে। মুস্তাফিজ কিন্তু এখানে ১৮ তম ওভারে মাত্র ২ রান দিলেন এবং শামীম হোসেনকে কিন্তু ফিরিয়ে দিলেন, যে শামীম হোসেন কিন্তু এবার বিপিএল এ দারুণ খেলতেছে। আ এখানে ২০ তম ওভারে কিন্তু মুস্তাফিজের আ আ ১০ রান চেক দেওয়ার দরকার ছিল। সেখানে কিন্তু মোস্তাফিজুর রহমান মাত্র এখানে ৪ রান দিলেন এবং ৫ রানে কিন্তু জিতে গেল রংপুর রাইডার্স। তো মোস্তাফিজুর রহমানের বলে কিন্তু এখানে ব্যাট চালাতে পারতেছিলেন না 50 করা মোহাম্মদ মিথুন, একই সাথে ভয়ংকর সাব্বির রহমান। এর থেকে বোঝা যায় যে আসলে মোস্তাফিজুর রহমান কতটা পরিপূর্ণ বর্তমান ক্রিকেটের সাথে। ঢাকা ক্যাপিটালস কিন্তু এই ম্যাচটা জিততেই পারতো। ১৮ ওভার পর্যন্ত কিন্তু তাদের গ্রিপেই ছিল। এখানে ১৫-৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দারুণ উদ্বোধনী জুটি দেখেছি আমরা ৫৪ রানের গুরবাজ এবং হচ্ছে একই সাথে আব্দুল্লাহ আল মামুনের ভিতরে। যেখানে গুরবাজ কিন্তু ৩১ রান করেছিলেন। ১২ টা আ ঝড়ো ইনিংস খেলতেছিলেন তিনি, যেখানে ৫ টা ৪ এর পাশাপাশি একটা ৬ এর মারও ছিল। আব্দুল্লাহ আল মামুন ২১ রানে পৌঁছে গিয়েছিলেন। তখন কিন্তু কাইল মায়ার্সের একটা আ শর্ট পিচ বল এখানে পুল করতে গিয়ে আউট হয়ে যান তিনি। এরপর থেকে আসলে ঢাকা টিমে ফাটল ধরতে থাকে। সাইফ হাসান কিন্তু ১৫ রানের বেশি করতে পারেনি। আমার কাছে মনে হয় যে সাইফ হাসান কিন্তু এবার বিপিএল এ খুব বাজে স্ট্রাইক রেট ব্যাটিং করতেছেন। যেখানে ২৪ বল তিনি খেলেন। এটা কিন্তু আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে, তিনি স্কোয়াডে রয়েছেন, একটা কনসার্নের বিষয়। মোহাম্মদ মিঠুন মাঠে নেমে কিন্তু দারুণ খেলেন। কালকে ৫৬ রান করে ৩৮ বলে ৪ টা ৪ এর পাশাপাশি একটা ৬ ও মারেন। শামীম হোসেন ১১ রান করে আউট হয়ে যান। এবং শেষের দিকে সাব্বির ১২ রান করেন। মুস্তাফিজ ২৩ রান দিয়ে ১ উইকেট পান এবং একই সাথে কুজদের শাহ ১৯ রান দিয়ে ১ উইকেট পান। যদিও রংপুরের ব্যাটিং এ কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ বিশাল একটা এক্সপেক্টর হয়ে দাঁড়িয়েছে এই ম্যাচটাতেও। কারণ মেয়ার্স ওপেনিং এ নেমে ১১ রান করে লিটন কুমার দাস ৬ এবং তাহিদ হৃদয় ০ রান আউট হয়ে যান। পাওয়ার প্লেতে কিন্তু রংপুরের ৩ টা উইকেট পড়ে যায়। এরপরে মাহমুদুল্লাহ কিন্তু ডেভিড মালানকে নিয়ে দারুণ একটা জুটি গড়ে তোলেন। মাহমুদুল্লাহ ৫১ রান করেন ৪১ বলে এবং তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। এক বলে এক করতে না পারায় ব্যাপক সমালোচনা হচ্ছিল রিয়াদকে নিয়ে। তিনি আসলে বোঝালেন যে এক্সপেরিয়েন্স আসলে আ হাটে বাজারে পাওয়া যায় না। এটা কিন্তু অনেক কষ্টের ফল। মাহমুদুল্লাহ রিয়াদ বোঝালেন যে বয়সটা একটা সংখ্যা মাত্র। পরপর ২ টা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে তারই যেন আ নীরব প্রতিবাদ জানালেন তিনি। এখানে মালান ৩৩ বলে ৩৩ করেন এবং শেষ দিকে গিয়ে খুঁজতে ২১ বলে ৩৮ রান কিন্তু ১৫০ ক্রস করাতে সক্ষম হয় রংপুর রাইডার্সের হয়ে। তো এই জয়ের মাধ্যমে রংপুর রাইডার্স কিন্তু পয়েন্ট টেবিলের ৩য় স্থানে উঠে গেল। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।